মনস্টার, শি ইজ মিসিং। কতটুকু যেন বজ্রপাতের ন্যায় কানে শোনালো মুগ্ধের। মুহূর্তেই যুবকের মুখাবয়বে পরিবর্তন ঘটল। বাদামি চোখ দুটো নিমিষেই জ্বলে উঠল অদৃশ্য আগুনে। ঘন ভ্রুদয়ের মাঝে স্পষ্ট দেখা মিলল গোটাকতক ভাঁজ। ফর্সা মুখখানা লাল হয়ে গেছে কেমন। দীর্ঘ চলটা ব্লেডের ন্যায় তীক্ষ্ণ হচ্ছে ক্রমশ। যুবকের ধারালো দাঁতকপাটি একে অপরের সাথে তীব্র ঘর্ষণের কটমট শব্দ তুলেছে। ফোনের ওপাশে নিস্তব্ধ। মনস্টারের এহেন নীরবতা খুব একটা সুবিধে ঠেকল না অ্যাড্রিনের নিকট। বেচারা ভয়ার্ত ঢোক গিলে অপেক্ষায়িত। এদিকে মনস্টার চোখ বুঝে দাঁতে দাঁত চেপে যাচ্ছে। বাহাতের শক্ত তালু দ্বারা নিচের ঘাটটা কেমন ডলতে ডলতে কটমটিয়ে বলে ওঠে। প্যালেস ভর্তি গার্ডস থাকা সত্ত্বেও ওইটুকু একটা পুচকে বান্দির মেয়ে মিচিং হলো কিভাবে? শুকনো ফাঁকা ঢোক গিলল অ্যাডউইন। আর দৃষ্টি তাকালো অদূরে মাথা নুইয়ে অপরাধের ন্যায় দাঁড়িয়ে থাকা মিলার পানে। মেয়েটার ফর্সা মসৃণ গাল দুটোর স্পষ্ট 5 আঙ্গুলের ছাপ। অ্যাডউইন কিয়ৎক্ষণ শক্ত মুখে তাকিয়ে রইল মেয়েটির দিকে। সময় নিয়ে মুখ খুলবে অমনি ফোনের ওপাশ থেকে ভেসে এলো এক হিংস্র গর্জন ধ্বনি। আশেপাশের সবগুলো শহর লকডাউন দেয়াক অ্যাডেন অ্যান্ড কল মাই সাইলেন্ট ওলভস। পাতাল খুঁড়ে হোক কিংবা আকাশ চিরে, আমি ফেরার আগে ওই বান্দির মেয়েকে যেভাবে হোক খুঁজে বের কর। রিমেম্বার, ওকে খুঁজে না পেলে সব কিছু ধ্বংস করে দেবো আমি। আই রিপিট, আগুন জ্বালিয়ে দেবো পুরো শহরে। তোদের সব কটাকে নিজ হাতে পিস পিস করে কাটবো। মাইন্ড ইট। ভয়ার্ত ঢোক গিলল অ্যাডউইন। এহেন 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও বড্ড ঘামছে তার কপাল। গলাটা খুসখুস করছে খুব। চোখে মুখে সে কি আতঙ্ক, ভাবসাব। জনাব আলগোছে হাত ঢোকালেন পকেটে। তড়িঘড়ি করে রুমালটা বের করে এনে ঘরমাক্ত কপালখানা মুছলেন কোনো মতে। কাপা কাপা কণ্ঠে দুটো বাক্য আওড়াতেই যাবে মানে ওপাশ থেকে খট করে কেটে গেল কল। অ্যাডউইন হতভম্ব হয়নি মোটেও, উল্টো আতঙ্কিত মুখাবয়বে ফোনের স্ক্রিন কাপা কাপা আঙ্গুল চালালো বার কয়েক। অপরিচিত 1 নম্বরে গোটা গোটা অক্ষরে মেসেজ লিখল, মনস্টার ইজ কলিং ইউ অল, গেট রেডি। গম্ভীর মুখখানা কঠিন হচ্ছে মুগ্ধের। শক্ত হাতের তালুতে ভার্ড কালেকশনের এক্সপেন্সিভ ফোনটা কেমন দুমড়ে মুচড়ে যাচ্ছে। কাচের পাশে বেজে যাচ্ছে কেবল একটাই কথাই, কানের পাশে বেজে যাচ্ছে কেবল একটা কথাই, মনস্টার, শি ইজ মিসিং। নাকের পাটা ফুলল মনস্টারের। চোখে মুখে লেপ্টে গেল অদৃশ্য আগুন। রাতে হিতাহিত জ্ঞান শূন্য মানব তক্ষুনি হাত থেকে ফোনটা ছুঁড়ে মারল কংক্রিটের রাস্তায়। মুহূর্তেই ছিন্ন ভিন্ন হয়ে গেল অত দামি ফোনটা। এতে অবশ্য বিন্দুমাত্র মাথা ব্যথা নেই শ্যাডো মনস্টারের। সে উল্টো শক্ত মুখে 2 হাত গুজল প্যান্টের পকেটে। পিয়ার্সিং করা ঠোঁটটা কেমন কামড়ে ধরেছে উপচে পড়ার রাগের তরে। ঘাড়ের সব কটা রগ ফুলে ফেঁপে একাকার। শক্ত চলে যুবক খানিকটা ঘাড় ঘোরালো এদিক ওদিক। কটমট শব্দ তুলছে ঘাড়ের রগ। দাঁত কপাটির তীব্র ঘর্ষণের আওয়াজ পাওয়া যাচ্ছে বেশ। মুগ্ধ বেয়ে কেমন চিরবিরি আর মনে বিড়বিড় করল, ইউ ক্রসড ইউর লাইন বেস, ইউ জাস্ট ক্রস ইউর লাইন। অবশেষে নিজ হাতে নিজের কবর খুললি বান্দির মেয়ে। নাও বি প্রিপেয়ার্ড ফর মি বলে ক্রোর হাসল মুগ্ধ। পরক্ষণে গমগমে গলায় হুঙ্কার ছুড়ে গার্ডদের উদ্দেশ্যে, গেট দ্য জেট রেডি। ব্যস্ত পায়ে প্যালেসের প্রশস্ত করিডোর দিয়ে হাঁটছে গম্ভীর মুখে অ্যাডউইন। এগোচ্ছে প্যালেসের সদর দরজার দিকে। ডান হাতে এয়ারপড গুজে রাখা তার। মুখ চলছে অনবরত। একের পর এক হুঙ্কার ছুড়ে যাচ্ছে যুবক, দাঁত খিচে আওড়াচ্ছে। এ নিয়ে ঠিক 7 বার সম্পূর্ণ প্যালেস থেকে শুরু করে
জঙ্গল অবধি তল্লাশি চালানো শেষ, তবু মেয়েটার খোঁজ পেলি না কেউ। সে কি হাওয়ায় মিলিয়ে গেল নাকি? পেছন পেছন হাঁটছে সশস্ত্র গার্ডদের দলবল, ব্যস্ত অ্যাডউইন এহেন হুঙ্কারে ততস্থ সব। প্রত্যুত্তর করবার তেমন একটা সাহস পাচ্ছে না কেউ। এদিকে উত্তরের অপেক্ষায় অ্যাডউইন ফের গর্জে উঠল, মুখে জেব নেই তোদের বাস্টার্ড? নাকি বুলেট খেলে তারপর মুখ দিয়ে কথা বেরোবে? কোনটা? শুকনো ঢোক গিলল সবাই। মাঝে থেকে একজন মনে মনে ভীষণ সাহস জুগিয়ে আধো আধো সরে শুধালো, অ্যাডউইন, ট্রাস্ট মি, আশেপাশে এমন কোনো জায়গা বাদ দেয় নাই বা এমন কোনো জায়গা বাদ নেই যেখানে আমরা খুঁজিনি। আমার মনে হচ্ছে অ্যাডউইন মেয়েটা, কথাটা জিভের ডগা দিয়ে বেরিয়েছে মাত্র, আর অমনি বেচারা গার্ডের চল বরাবর শক্ত হাতে থাবা বসালো অ্যাডউইন। এহেন ঘটনার আকস্মিকতায় ভরকায় গার্ড, হকচকিয়ে তাকায় অ্যাডউইনের মুখ পানে। অ্যাডউইন দাঁতে দাঁত চাপছে কেমন, দাঁতকোপাটির কটমট শব্দগুলো বড্ড কানে বাজছে গার্ডের। চলের ব্যথায় কুঁচকে যাচ্ছে চোখ মুখ। এদিকে অ্যাডউইন হাতে জোর বাড়াচ্ছে ক্রমশ, গার্ডের জলখানা শক্ত করে চেপে ধরে খানিকটা উঁচিয়ে তুলল মুখ। পরক্ষণে দাঁত কিরমির করে আওড়ালো, কল হার ম্যাডাম, ডোন্ট ইউ ডেয়ার টু অ্যাড্রেস হার। মেয়েটা বলেই গার্ডের চলটা এক ঝটকায় ছেড়ে দিল অ্যাডউইন। লম্বাটে চলখানার পেশিগুলো শক্ত করে ফুটিয়ে হাত গুজল পকেটে। ফের কঠিন গলায় আদেশ সুরে বলল, গতকাল যে ট্রাকগুলো দিয়ে বাজার এসেছিল, আগামী 1 ঘন্টার মধ্যে সেই ট্রাকগুলো ড্রাইভারদের আমার সামনে এনে হাজির করবে। ডু ইউ গেট দ্যাট? পরপর মাথা ঝাঁকালো সবাই। একযোগে গম্ভীর মুখে বলে ওঠে, কমান্ড এক্সপেক্টেড অ্যাডউইন। এহেন কথার প্রত্যুত্তরে মৌন অ্যাডউইন ঠায় দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। ওদিকে গার্ডরা প্রায় সব একে একে অ্যাডউইনকে পাশ কাটিয়ে চলে গেল। প্রায় মিনিট দুয়েক বাদেই অ্যাডউইন পা রাখবে উল্টো পথে। পায়ের গতি অপ্রতিরোধ রেখে বা হাতের কবজি উল্টে দৃষ্টি ঠেকালো ঘড়ির পানে। আর মাত্র কয়েক মিনিট, তারপরেই আসবে তারা। এই প্রথম সাইলেন্ট ওভস টিমের সাথে সরাসরি সাক্ষাৎ হতে যাচ্ছে অ্যাডউইনের। এ নিয়ে ভেতরে বড্ড অস্থিরতা যুবকের। মনস্টারের তত্ত্বাবধানে গড়া এই সিক্রেট টিম ব্ল্যাক হ্যাট হ্যাকিং থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে জড়িত এক্সপার্টরা। মনস্টারের ডান হাত হওয়া সত্ত্বেও দ্য সাইলেন্ট ওভস টিমের সাথে দেখা করার সৌভাগ্য মেলেনি তার। মূলত মনস্টার নিজেই এই সৌভাগ্য দেয়নি কাউকে। তবে অ্যাডউইন আজ পাচ্ছে, বুকটা কাঁপছে তার। ঠোঁট দুটো শুকিয়ে যাওয়ার দরুন বারবার জিভ ঠেলে ভিজিয়ে যাচ্ছে কোনো মতে। পা দুটো বড্ড অস্থির অ্যাডউইনের। মস্তিষ্কে কেবল বাজছে, যেভাবেই হোক মুনবাটকে খুঁজতে হবে। ব্যস্ত পায়ে প্যালেসের ফ্রন্ট এরিয়ায় রাজকীয় প্রথম সিঁড়িটাই পা রাখল অ্যাডউইন। কপাল কুঁচকে একদৃষ্টে তাকিয়ে আছে হাত ঘড়ির পানে। ডান হাতের আঙ্গুলে গুনছে সময়, ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট আওড়াচ্ছে 10, 9, 8, 7। এলোমেলো ভঙ্গিতে প্রহর গুনছে অ্যাডউইন। অস্থিরতার ঠোঁট কামড়ে যাচ্ছে বারবার। প্রহরের কাঁটা প্রায় শেষ পর্যায়ে এসে ঠেকতেই কর্ণঘরে পৌঁছালো প্রাইভেট বাসের ইঞ্জিনের শব্দ। তৎক্ষণাৎ চোখ তুলল অ্যাডউইন। প্যারাডাইসের কেচি গেট দিয়ে একে একে ঢুকছে 6টি কালো রঙা বাস। বাসের সে কি দুর্বার গতি! অ্যাডউইন চটজলতে সিঁড়ি ডিঙিয়ে ছুট লাগালো লনের দিকে। সবুজ ঘাসে ঘেরা লনের এক পাশে দাঁড়িয়ে থাকে হাত উঁচাই যুবক। ইশারায় থামাতে বলল বাসকে। এহেন ইশারা পেয়ে খানিকক্ষণ বাদেই থামল সব কটা বাস। সারিবদ্ধ হয়ে দাঁড়ালো ড্রাইভওয়ের প্রশস্ত রাস্তায়। অ্যাডউইন হতবাক চোখে তাকিয়ে রইল বাসগুলোর দিক। রয়েছে খুলে যাচ্ছে প্রতিটি বাসের দরজা। একে একে বাসের সিঁড়ি বেয়ে নেমে আসছে কালো বুট পরিহিত কয়েক জোড়া পা। প্রত্যেকের গায়ে কালো রঙা লং ওভারকোট, মাথায় টানা হুডি, মুখ লুকিয়ে আছে কালো হুডির আড়ালে। ঠোঁটের একাংশ চক্ষুগোচর হচ্ছে কোনো রকম। সকলের 2 হাত ঢেকে আছে কালো রঙা গ্লাভসে। অ্যাডউইন কেমন স্থির হয়ে গেল তাদের দেখে। মানুষগুলো সে কি ডিসিপ্লিন! হাঁটছে তাও সারিবদ্ধভাবে, মাথাটা কেমন নুইয়ে রাখা প্রত্যেকের।
সাইলেন্ট ওলফস টিমের ভাইস অ্যাডমিন রয়েছে এগিয়ে এলো অ্যাডুইনের দিকে। পাদুকা আরামে দাঁড় করিয়ে রেখে হাত দুটো কোমরের পিঠে গুজিয়ে দাঁড়ালেন তিনি। ভীষণ ভারী অথচ শান্ত কণ্ঠে আওড়ালেন, হোয়াটস দ্য মিশন অ্যাবাউট? এতক্ষণ সাইলেন্ট ওলফস মেম্বারদের দিকে এক ধ্যানে তাকিয়েছিল অ্যাডুইন। বেচারার অবাধ ধ্যান ভাঙল অ্যাডমিনের ভারী কণ্ঠে। হুটহাট ডাকে সে কেমন হড়বড়িয়ে উঠল। দেখো, রয়েসের ঘাড় বাঁকিয়ে গলা উঁচিয়ে বলল, মাইকেল। এক মুহূর্ত কাটল বোধহয়, পরক্ষণেই কৃষ্ণাঙ্গ বলিষ্ঠদেহী এক মধ্যবয়স্ক গটগটিয়ে বেরিয়ে এলেন প্যালেস থেকে। বাহাতে একখানা কাগজ মরানো, তার চোখে মুখে নির্লিপ্ত ভাব স্পষ্ট। লম্বা লম্বা কয়েক কদমেই সে চলে এলো অ্যাডুইনের নিকট। বিনম্র শ্রদ্ধায় হাতের মুড়িয়ে রাখা কাগজটা অ্যাডুইনের দিকে বাড়িয়ে দিয়ে আওড়ালো, ডান অ্যাডুইন। গম্ভীর মুখে কাগজটা হাতে নিল অ্যাডুইন। কোনরূপ কাল বিলম্ব না করে ব্যস্ত হাতে বা কাগজটা খুলতেই চোখ পড়ল আর্টিস্টের রং তুলিতে আঁকা মাহির একখানা রঙিন ছবি। মেয়েটা কি সুন্দর হাসছে! তার ফর্সাটা মুখখানা যেন সকালের নরম আলোর এক টুকরো দীপ্তি ছড়াচ্ছে। নাকি গালের লালচে ভাবটা কি সুন্দর ফুটিয়েছেন আর্টিস্ট। এহেন প্রাণবন্ত ছবিটার দিকে এক মুহূর্তে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল অ্যাডুইন। মুখভঙ্গি বড্ড এলোমেলো, তার কণ্ঠনালী বেয়ে অ্যাডাম স্যাপেলটা ক্ষণে ক্ষণে নামছে কেমন। ওদিকে সম্মুখে দাঁড়িয়ে থাকা সাইলেন্ট ওলফস মেম্বার বুঝি বিরক্ত হচ্ছেন অ্যাডুইনের এহেন হুটহাট ঘোরের মাঝে ডুবে যাওয়ায়। সে তৎক্ষণাৎ গম্ভীর মুখে গলা খাকারি দিয়ে উঠলেন। এরূপ শব্দে হকচকায় অ্যাডুইন। ঘোর কাটতেই বেচারা কেমন হড়বড়িয়ে হাতের ছবিখানা এগিয়ে দিল সম্মুখের যুবকের পানে। হুডি পরিহিত যুবক রুয়ে শুয়ে হাতে নিলেন কাগজটা। তাতে এক সুন্দরী তরুণীর হাসিমাখা ছবি দেখে কেমন ভুরু গোটালেন তিনি। ঠোঁট দুটো হালকা নাড়িয়ে শান্ত কণ্ঠে শুধালেন, সিরিয়াসলি? একটা সাধারণ মেয়েকে খুঁজতে যাব আমরা? দ্য সাইলেন্ট ওলফস টিম মেম্বাররা? অ্যাডুইন চাপা হাসল, মাথাটা ক্রমাগত নাড়িয়ে গমগমে গলায় প্রত্যুত্তরে বলল, শি ইজ মনস্টার্স। তৎক্ষণাৎ স্থবির হলেন অ্যাডমিন। শির দ্বারা সোজা হলো পরক্ষণেই। মনস্টারের আদেশ যেহেতু, খুঁজতে তো হবেই। এক্সকিউজ মি মিস, আমায় এক গ্লাস পানি দেবেন কি? বৃদ্ধ স্কেচ আর্টিস্টের কণ্ঠ কানে পৌঁছাতেই জানালার কাছ থেকে সরে আসে মীরা। মুখটা কেমন অন্ধকারে নিমজ্জিত তরুণীর। গাল দুটো ফুলে আছে ব্যথায়, ঠোঁটের এক কোণে লেগে আছে শুকিয়ে যাওয়া রক্ত। অ্যাডুইন যেভাবে চড়িয়েছে মেয়েটাকে, সে যে এখনো ঠিক মতো নিজ পায়ে দাঁড়িয়ে আছে তাই তো অনেক। মিলা উদাস মুখে এগিয়ে আসে ডিভানের দিকে। হাত বাড়িয়ে সম্মুখের স্কচ টেবিলের ওপর থেকে গ্লাস ভর্তি করে পানি ঢেলে এগিয়ে দেয় আর্টিস্টের দিকে। বিছানার এক কোণে বসে থাকা বৃদ্ধ পেইন্টার হাত বাড়ালেন কোনো মতে। হাত দুটো বড্ড কাঁপছে তার। পানির গ্লাসটা কোনো মতে ধরতে পারলেও মুখ কোপ দিয়ে এগোচ্ছে না কেন যেন। পানি যেটুকু নিয়েছেন তাও বুঝি পড়ে যাচ্ছে হাত কাঁপার ফলে। মিলা কপাল কুঁচকালো তা দেখে। সন্দিহান গলায় জিজ্ঞেস করলো, আপনি এভাবে কাঁপছেন কেন? বৃদ্ধ ক্ষণে ক্ষণে ঢোক গিললেন বার কয়েক। গ্লাসটা ফের মুখের সামনে ঠেলে দিতে তা আচমকা হাত ফসকে পড়ে গেল মেঝেতে। মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল কাচের গ্লাসটা। বৃদ্ধ বুঝি ভারী ভরকালেন নিজ কর্মে। মুখটা করে নিলেন কাচুমাচু। মেলা অবধের ন্যায় দেখছে সব। ঘাবড়াতে থাকা বৃদ্ধর পানে হতবুদ্ধির ন্যায় তাকিয়ে থেকে আওড়ালো, কি হলো আপনার? আপনি ঠিক আছেন তো? বৃদ্ধ মাথা নাড়ায় দুধারে। এক মুহূর্ত স্থির থেকে আচমকা বাচ্চাদের ন্যায় ঠোঁট ভেঙে কেঁদে ওঠে কেমন। মিলা হক চকায় এরূপ কাণ্ডে। তক্ষুনি হড়বড়িয়ে এগিয়ে এসে বসলো বিছানার আরেক পাশে। চোখ দুটো ছোট ছোট করে আতঙ্কিত কণ্ঠে শুধালো, আরে আরে, কি হলো আপনার? কাঁদছেন কেন এভাবে? বৃদ্ধ কাঁদছে তো কাঁদছেই, থামবার নাম নেই তেমন। মিলা কেমন হাঁসফাঁস করছে লোকটার অমন কান্না দেখে। এদিকে বৃদ্ধ কান্নার মাঝে হেঁচকি তুলতে তুলতে শুধালেন, আমাকে এভাবে জোর করে তুলে আনলো কেন? আর এটাই বা কোন জায়গা? সবার হাতে বন্দুক কেন? ওরা কে আমায় মেরে ফেলবে? এহেন কথার কর্ণকুহরে পৌঁছানো মাত্রই মিলার বুক চুড়ে বেরিয়ে এলো এক দীর্ঘ নিঃশ্বাস। মেয়েটা ঘাড় উঁচে তাকালো শূন্যে। আনমনে চাপা সরে বলল, আপনি যেহেতু দ্য মনস্টার প্যারাডাইসে আছেন, সেহেতু আপনার বেঁচে থাকাটা অনিশ্চিত হলেও আপনার মৃত্যুটা নিশ্চিত।
হোক সেটা কয়েকদিন আগে কিংবা পরে। সফেদ রঙা মেঘেদের রাজ্য ভেঙে উড়ছে প্রাইভেট জেট। নরম কার্পেটেড ফ্লোরে বিরতিহীন কদম হাঁটছে মুগ্ধ। শক্ত চোয়ালে একই পথ বারবার প্রদক্ষিণ করে যাচ্ছেন বলিষ্ঠ পুরুষ। বাম হাত তার পকেটে গুজে রাখা, ডান হাতের তরজরি এবং মধ্যমার ফাঁকে গুজে আছে জ্বলন্ত মোটা সিগার। কানে এয়ারপড, অস্থির রাগান্বিত যুবক কেমন চিবিয়ে চিবিয়ে বলে যাচ্ছে, প্রতিটা এয়ারপোর্টে লকডাউন দে, আশেপাশের সবগুলো রেল স্টেশন কড়া নজরদারি রাখ, সেন্ট পিটারবার্গ থেকে শুরু করে মস্কো অবধি যত রাস্তা অলি গলি আছে সবগুলোর সিসিটিভি ফুটেজ চেক কর। আমি ব্যাক করার আগে ওই জানোয়ারের বাচ্চাকে খুঁজে বের করবি, বাস্টার্ড। ডু ইউ গেট দ্যাট? অপাসের উত্তর শোনা যায়নি তেমন। মুগ্ধ গ্রাহ্য করল না তাতে। হাত বাড়িয়ে কান থেকেই এয়ারপোর্টটা খুলে এনে ছুঁড়ে ফেললো কার্পেটের ফ্লোরে। মাত্রাতিরিক্ত রাগের কাঁপছে যুবক, চলটা কেমন থরথর করছে তার। পায়ের গতি জড়ালো করে হাঁটছে, এদিক ওদিক লম্বা লম্বা টান বসাচ্ছে সিগারেট শেষ ভাগে। তাতেও বুঝি রাগ কমছে না তার, উল্টো বাড়ছে তরতরের করে। যুবক কেমন শক্ত হাতে খামচে ধরে নিজের লম্বা চুলগুলো, ঠোঁটের ওপর দাঁত বসিয়ে মনে মনে বলল, কোথায় লুকাবি তুই চাশমিশ, কোথায়? তুই পাতালে লুকোলেও সেখান থেকে টেনে হিস্টে বের করে আনার ক্ষমতা রাখি আমি। সেখানে এটা তো জাস্ট রাশিয়া। অনেস্টলি স্পিকিং, দিস টাইম আই উইল কিল ইউ চাশমিশ, আই উইল ফাকিং কিল ইউ। মনে মনে মেয়েটাকে ইচ্ছে মতো গালমন্দ করেও রাগ কমছে না যুবকের। সে এবার ঘটায় আরেক কাণ্ড। তখনই শক্ত হাতে পাঞ্চ বসালো লেদারের সিটে, একটা দুটো পরপর অসংখ্য। যুবকের মুষ্টিবদ্ধ হাত থেতলে যাবার জোগাড় যেন, অথচ সেদিকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে সে কেমন অনবরত পাঞ্চ মারতে মারতে হুঙ্কার ছুড়ে শুধালো, জানোয়ারের বাচ্চা, কোন দিক দিয়ে কমতি রেখেছিলাম তোকে? কোন জিনিসটার অভাব দিয়েছিলাম বান্দির মেয়ে, যে আমার কাছ থেকে এভাবে পালাতে হলো তোর? মাত্র 6টা মাসই তো নিজের কাছে রাখতাম তোকে, এরপর না হয় যেখানে ইচ্ছে সেখানে গিয়ে মূর্তি বেয়াদবের বাচ্চা। এবার তোকে হাতের কাছে পেয়ে নেই, আই সোয়ের, শুধু তোকে সারা জীবনের মতো পঙ্গু বানিয়ে ছাড়বো। রাশিয়ার মেঘ মধুর আকাশে উঠছে একের পর এক অগণিত হেলিকপ্টার। আশেপাশের জনসাধারণ কেমন অবাক কণ্ঠে চেয়ে আছে আকাশের দিকে। কি থেকে কি হচ্ছে কে জানে, সারা শহর জুড়ে টহল দেওয়া হচ্ছে বলা হচ্ছে। আগামী 24 ঘন্টা যেন কেউ নিজ বাড়ি থেকে না বের হয়। প্রতিটি বৃহত্তর শহরের সবগুলো ব্যস্ত এবং দুর্গম রাস্তায় ইতোমধ্যে বসেছে চেক পয়েন্ট। সেন্ট পিটারবার্গ থেকে শুরু করে প্রায় 650 কিলোমিটার দূরে অবস্থিত রাজধানী মস্কো অব্দি প্রতিটি রাস্তায় নেমেছে রোলস রয়েসের কালো রঙা এসইউভি। সবগুলো চেক পয়েন্টে দাঁড়িয়ে আছে সাইলেন্ট ওপস টিম মেম্বার এবং রেস্কিউ ডগস। ব্যস্ত রাস্তা দিয়ে ছুটছে বাস ভর্তি সশস্ত্র গার্ডস, কেউ কেউ ছুটছে বাইক নিয়ে। মস্কোর সাধুভূত পাইকারি মার্কেট, বিশাল আকৃতির মালবাহী ট্রাকগুলো দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। চেকপয়েন্টে সাইলেন্ট ওপস মেম্বার ভীষণ বিচক্ষণতার সাথে প্রতিটি গাড়ি চেক করে যাচ্ছে। 0984 নম্বর ট্রাকটি দাঁড়িয়ে আছে রাস্তা থেকে বেশ খানিকটা দূরে। এদিকটা জনমানবহীন, পাশ দিয়েই বয়ে যাচ্ছে থিমস নদী। নদীর ওপারে মার্কেট। ড্রাইভার মহাশয় ভীত সন্ত্রস্ত চোখে তাকিয়ে আছে সম্মুখে। ট্রাকের ভিতরে এখনো বসে আছে অপরিচিত মেয়েটা, তাকে এবার বের করে দেওয়া উচিত, তাই সে ভাবনায় সে কাজ। ড্রাইভার আলগোছে ড্যাশবোর্ডের পাশে থাকা লাল রঙা বাটনটাই আঙ্গুল ছোঁয়ালেন। পর মুহূর্তেই ট্রাকের পেছন দরজাটা খুলে গেল খট করে। ভয়ার্ত শব্দদূষী ঢোক গিলল সামান্য। দরজা খুলে যাওয়ার আশেপাশে ফাঁক ফোকর দিয়ে আলো ঢুকছে বেশ। মাহি বুঝলো সকাল হয়েছে। এতক্ষণে মন থেকে ভয় ডর কেটে গিয়েছে অনেকটাই। মেয়েটা কেমন নিঃশব্দে দুপা এবং হাতে ভর দিয়ে এগিয়ে আসে দরজার নিকট। অতঃপর দু হাতে দরজার গায়ে হালকা ধাক্কা দিতেই তা খুলে গেল পুরোপুরি। মাহি তখন এক লাফে নেমে আসে ট্রাক থেকে। এদিক ওদিক খানিক দৃষ্টি বুলিয়ে আনমনে ভয়ার্ত ঢোক গিলল সপ্তদশী। চোখে মুখে স্পষ্ট আতঙ্ক, পা দুটো ঠান্ডায় কাঁপছে।
ভয়ার্ত মেয়েটা ট্রাকের পেছন থেকে খানিক উকি দিয়ে সামনে তাকাতেই দেখে একদল সশস্ত্র বাহিনী সবগুলো গাড়ি চেকিং করে যাচ্ছে। ভীতু মাহির ছোট্ট মস্তিষ্ক নড়ে উঠল বুঝি। কোনরূপ রিক্স না নেবার উদ্দেশ্য গায়ের ওপর জড়িয়ে থাকা পাতলা শালটা তক্ষণে মাথার ওপর থেকে পেঁচিয়ে নেয় মাহি। মুখ ঢেকে নেয় শালের একাংশে। হাতের মুঠোয় এখনো রাশিয়ান মুদ্রা, সেলফোন। মাহি ভয়ে জড়সড় পায়ে এগোয় উল্টো পথে। পথের বাম দিকে নদী আর ডান দিকে নিচু দোকানপাট। সাঁতার জানে না মাহি, বাধ্য হয়ে এগোতে হলো ডান দিকে। তবে অদূরে দাঁড়িয়ে থাকা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে যাবে কি করে সে? মাহি পড়ল বড্ড দরটানায়। এত কষ্ট করে পালিয়ে এসেও কিনা শেষে ধরা পড়বে লোকগুলোর হাতে। নিজ ভাবনায় নিমগ্ন মাহি ঠোঁট উল্টে দাঁড়িয়ে আছে পথের এক কোণে। এরই মধ্যে ভাগ্য বুঝি খানিকটা সুযোগ দিল তাকে। পেছন থেকে একে একে ছুটে এলো বড় দুটো ট্রাক। রাস্তায় জ্যাম পড়ার দরুন তারা ঠায় দাঁড়িয়ে পড়ল মাঝপথে। এই সুযোগে মাহির দিল ভোদর। মাথায় শাল দিয়ে ঘোমটা পেঁচিয়ে রেখেই মেয়েটা কেমন বিরতিহীন কদিমে দৌড়াচ্ছে দেখো। তার বুঝি মিনিট 5 লাগলো এপার থেকে ওপারে আসতে। পরক্ষণেই সপ্তদশী আড়াল হলো মার্কেটের ভিড়ের মধ্যে। মুখখানা লুকিয়ে এগোচ্ছে সে। ক্ষুধায় পেট ডাকছে কেমন, শরীরটাও বড্ড দুর্বল লাগছে এই মুহূর্তে। মাহি পা থামালো মাঝপথে, পেটটা ভীষণ ডাকছে তার। এ মুহূর্তে একটুখানি খাবার না খেলেই নয়। সপ্তদশী ঘাড় বাঁকিয়ে এদিক ওদিক মুদির দোকান খুঁজল। পরক্ষণে তার চোখ আটকালো খানিকটা দূরে। সেথায় এক সারিতে বেশ কিছু মুদির দোকান দেখা যাচ্ছে। মাহি আর সময় নষ্ট না করে তক্ষুনি বাড়ায় সেদিকে। মুদির দোকানে বড্ড ভিড়, পা রেখে দাঁড়িয়ে থাকার জোগাড় নেই তেমন। অসহায় মাহি কেমন অসহায় চোখে তাকিয়ে আছে সম্মুখে। বিক্রেতা বড় ব্যস্ত মানুষ, একে একে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন সামগ্রী। এরই মধ্যে তার দৃষ্টি স্থির হলো মাহির পানে। তিনি কেমন গমগমে গলায় মাহিকে জিজ্ঞেস করলেন, কি লাগবে? অবোধ মাহি তাকিয়ে রইল হতবুদ্ধির ন্যায়। রাশিয়ান ভাষায় কথা বলছেন দোকানি। তার থোড়াই বোধগম্য হচ্ছে সপ্তদশীর। মেয়েটা কেমন অবোধের সুরে আওড়ালো, আই ডোন্ট নো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? 2-4 ক্লাস অবধি কোনো মতে টেনে টুনে পড়েছেন দোকানে। ইংরেজ জানলে থোড়াই দোকানিগিরি করতো। মহাশয় কেমন নাক মুখ কুচকালেন তরুণের মুখে ইংরেজি শুনে। ভুলেও পাত্তা না দেওয়ার ভঙ্গিতে ব্যস্ত হলেন অন্য ক্রেতাদের নিয়ে। মাহি ফের অসহায় মুখে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই তাকে পাশ কাটিয়ে চলে যেতে লাগলো এক কৃষ্ণাঙ্গ যুবক। মাহিকে পথিমধ্যে এরূপ অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে থামলেন তিনি। আগ বাড়িয়ে খানিক গলা খাকড়ি দিয়ে বললেন, হেই মিস, ডু ইউ নিড সামথিং? মাহি ঘুরে তাকায় ওর পানে। ওপর নিচ মাথা ঝাঁকিয়ে বলে ওঠে, ইয়া, আই এম হাংরি অ্যান্ড আই নিড সাম ফুড, বাট আই ক্যান্ট সে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ সো। কথা বলার মাঝখানে যুবক হাত উঁচিয়ে থামায় মাহিকে। চোখ দুটো বিশাল হাসি একেও বলে ওঠে, ওকে, আই ক্যান হেল্প ইউ, গিভ মি মানি। বোকা মাহি শালের ভেতর থেকে হাত বের করে আনে। হাতের মুঠোটা সামান্য ফাঁক করে জেনে টাকা বের করতে যাবে, অমনি যুবক এক খামচিতে মাহির হাত থেকে টাকা এবং ফোন নিয়ে দিল এক ভোদর। এরূপ কাণ্ডে হতবাক মাহি। চোর পালিয়ে যাচ্ছে অথচ চিৎকার দেবার মতো সাহস নেই সপ্তদশীর। মস্তিষ্ক তার সজাগ হলো বেশ কিছুক্ষণ পর। এরপরে মেয়েটা কেমন চেঁচিয়ে উঠল নিজ ভাষায়। কোনো দিক না তাকিয়ে দুর্বল শরীরে ছুটল সম্মুখে। তবে এবারেও ভাগ্য তার সহায় হলো না। পথিমধ্যে তার গায়ের সঙ্গে ধাক্কা লেগে গেল এক মিষ্টি বিক্রেতার। বেচারা বিক্রেতা হুটার ধাক্কার তাল সামলাতে না পেরে তক্ষণে ছিটকে পড়লেন সম্মুখে। হাত থেকে তার সবগুলো মিষ্টি পড়ে গেল মাটিতে। এহেন কাণ্ডে ততস্থ মাহি ভয়ে গুটিয়ে নিল নিজেকে। অপরাধীর ন্যায় আমতা আমতা করে আওড়ালো, আই এম সরি, আমি আসলে। বাকিটা শোনার ধৈর্য হলো না বিক্রেতার। তিনি তৎক্ষণাৎ দুহাত ভর দিয়ে পোড়া থেকে উঠে দাঁড়ালেন। রাগে ক্ষোভে শক্ত হাতে চপটাক হাতে বসালেন মাহির নরম ফর্সা গালে। ঘটনার আকস্মিকতায় গাল বাঁকিয়ে নেয় মাহি। কেঁদে উঠে ফুপিয়ে ফুপিয়ে ওদিকে বিক্রেতা প্রবল রাগ ঝাড়ছেন মেয়েটার উপর। তার অত কষ্টের মিষ্টি সবগুলো নষ্ট করে ফেললো মেয়েটা। বিক্রেতা ফের মেয়েটার দিকে তেড়ে আসতে গেলে স্থানীয়রা আটকালো তাকে।
তবে বিক্রেতার হম্বিতম্বি তখনও কমেনি। তিনি কেমন গো ধরে নিজ ভাষায় বলছেন, ওকে ধরো, হয় ও আমার ক্ষতিপূরণ দেবে, নয়তো ওকে আমি পুলিশে দেব। এরূপ অবস্থায় স্থানীয়রা বিক্রেতার পক্ষ নিল। একজন এগিয়ে এসে মাহিকে জিজ্ঞেস করলো, হে ইউ, গিভ ইজ কম্পেনসেশন, গিভ ইজ কম্পেনসেশন। মাহি অসহায়, গালে হাত ঠেকিয়ে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে কেমন আধো আধো সরে কোনো মতো বলল, আই ডোন্ট হ্যাভ এনি মানি। প্রাইভেট জেট থেমেছে রানওয়েতে। এয়ার স্টেয়ার্স দিয়ে দাম্ভিক কদমে নামছে মুগ্ধ। গায়ে জড়ানো দামি ট্রেন্স কোট প্যান্ট বুট জুতোয় ধূপধাপ শব্দে নামছেন তিনি। চলটা বড্ড শক্ত। অদূরেই ভয়ে জড়সড় ভাব নিয়ে দাঁড়িয়ে আছে অ্যাডওয়েন। বরাবরের মতোই নতমস্তকে মুগ্ধ শক্ত মুখে এগিয়ে এসে দাঁড়ালো অ্যাডওয়েনের মুখোমুখি। অতঃপর কোনরূপ আগাম সতর্ক সংকেত ছাড়াই অ্যাডওয়েনের গাল বরাবর সজোরে বসালো এক থাপ্পড়। মুহূর্তেই গাল বেঁকে গেল অ্যাডউইনের, মাথাটা ঝনঝনাচ্ছে বেচারার। মুগ্ধ থামল না এটুকুতে। এক তক্ষণই শক্ত হাতে পাঁচ বসালো অ্যাডউইনের পেটে। এহেন আক্রমণে নুইয়ে গেল অ্যাডউইনের পিঠ। বেচারা ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুট ব্যথাতুর শব্দে আউড়ে পেট চেপে ধরেছে কেমন। ওদিকে মুগ্ধ ফের চর বসিয়েছে অ্যাডউইনের আরেক গালে। মাত্রাতিরিক্ত রাগে হিতায় জ্ঞান শূন্য মানব পা দুটো দিয়ে আচমকা লাথি বসালো অ্যাডউইনের পায়ের হাঁটুতে। এবার বুঝি ব্যথাটা মারাত্মক অনুভূত হলো অ্যাডউইনের। বেচারা তক্ষণে উল্টে পড়ল রানওয়ের জমিনে। গলা ছেড়ে কাশতে মুখ দিয়ে ছিটফিটিয়ে বেরুলো, ছিটে ফোটায় বেরুলো লৌহ। মুগ্ধ তখনও খ্যাপাটে সারের ন্যায় দাঁত কিরমির করতে করতে এগিয়ে এসে অ্যাডউইনের বুকের উপর পা চেপে ধরল। ব্যথায় জ্ঞান হারাবে অ্যাডউইন। মনস্টারের পা ধরে আর্তনাদ করে বলে ওঠে, ভুল হয়ে গেছে মনস্টার, আমি। বাঘটা বলার আগেই তার বুকের ওপর সজোরে লাথি বসায় মুগ্ধ। মুহূর্তেই কলিজা কেঁপে ওঠে অ্যাডউইনের। ব্যথায় বেচারা দম আটকে নিয়েছে বোধহয়। তবুও মনস্টারের পা ঠেলে দেওয়ার দুঃসাহস হয়নি তার। কেননা মনস্টার তেমনই নির্দয় পাষণ্ড। তার কাছে থোড়াই আপন পর আছে। যখন রাগ উঠবে তখন সবাইকে মেরে ফেলতে তার এক সেকেন্ডও ভাবাভাবিতে ব্যয় করার মতো সময় নেই তার কাছে। মুগ্ধ নামক নির্দয় মানব এবার অ্যাডউইনের মুখ পানে কটমট দৃষ্টিতে তাকিয়ে থেকে দাঁতে দাঁত চেপে বসুধাই। তুই থাকতে ওই বান্দির মেয়ে পালালো কিভাবে? কোথায় ছিলি তুই? নাকি এসবে তোরও হাত আছে? থামলো মুগ্ধ। ঠোঁটের কোণে ফুটল ক্রূর হাসির রেশ। পায়ের জোর বাড়িয়ে অ্যাডউইনের বুকের বাঁ পাশে পাটা কেমন পিষিয়ে পিষিয়ে বলতে লাগলো, আমি ওকে পেয়ে নেই, তারপর তোকে গরম তেলে ফ্রাই করব মানে মনে রাখিস, বিজেডি। বলেই পা সরাই মুগ্ধ। গায়ের কোটটা খানিক ঝাঁকিয়ে নিয়ে হাতে হাতা গোটাতে গোটাতে অ্যাডউইনকে জিজ্ঞেস করলো, হেলিকপ্টার কতটা উড়েছে? ব্যথায় কুপকাত অ্যাডউইন চোখ কুঁচকে পড়ে আছে জমিনে। তবুও মনস্টারের কথার প্রত্যুত্তরে যে দিতেই হবে, সে কেমন আধো আধো সরে বলল, 500টা মনস্টার, বাজ যাচ্ছে 1200টা, 800টা ট্রাক ভর্তি কমব্যাট। সেন্ট পিটারবার্গ থেকে শুরু করে মস্কো অবধি বসেছে চেক পয়েন্ট। গম্ভীর মুখে সবটা শুনল মুগ্ধ। পরক্ষণে চল শক্ত করে লাথি বসালো অ্যাডউইনের গায়ে। দাঁত খিচে আওড়ালো, ছোট লোকের বাচ্চা, টাকার অভাব পড়েছে আমার, সব কিছু ডাবল কর। যেভাবেই হোক আগামী 2 ঘন্টার মধ্যেই বান্দির মেয়েকে আমার সামনে এনে হাজির করবি, আদারওয়াইজ সব কয়টা আমার হাতে মরবি। এক মুহূর্ত থামলো মুগ্ধ। শক্ত হাতে ঘাড় ডলতে ডলতে গলা উঁচিয়ে হুঙ্কার ছুড়ে বলল, আমার বাইক রেডি কর। দেখি কথায় লুকিয়ে বসে আছো এই দের বেটারে। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।